পেহেলগামের ঘটনার পর ঝিলম নদীর পানি ছেড়ে দিয়ে পাকিস্তানকে ডোবাতে চেয়েছিল ভারত। এবার দেশটি নিজেই ডুবল বন্যার পানিতে। দক্ষিণ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ মহানগর বেঙ্গালুরু এক ভয়াবহ বন্যার কবলে পড়েছে। শহরের রাস্তাঘাট, আবাসিক এলাকা ও ব্যবসায়িক কেন্দ্রগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় জলাবদ্ধতার কারণে। টাইমস অফ ইন্ডিয়ার তথ্য মতে মাত্র 12 ঘন্টায় একটানা 130 মিলিমিটার বৃষ্টি হয়, যা গত এক দশকে শহরের রেকর্ড সংখ্যক বৃষ্টিপাতের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এর ফলে শহরের নানা এলাকা, বিশেষ করে করামাঙ্গলা, এইচএসআর লেআউট, মারাথাহাল্লি এবং ইন্দিরানগরের মতো অঞ্চল পানিতে তলিয়ে যায়। টাইমস অফ ইন্ডিয়া আরও জানায়, বৃষ্টির ফলে বেঙ্গালুরুর প্রায় 500টি বাড়ি প্লাবিত হয়েছে এবং অন্তত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যার মধ্যে 12 বছর বয়সী এক শিশুও রয়েছে। দাবি করা হচ্ছে তারা একটি ভবনের বেসমেন্ট থেকে পানি সরানোর সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। এছাড়া শহরে একাধিক আন্ডারপাস ও প্রধান সড়ক ডুবে যাওয়ায় বহু মানুষ যানবাহনে আটকে পড়েন। বিবিসি জানায়, প্রযুক্তি নির্ভর এই শহরের প্রধান আইটি করিডোর, যাকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়ে থাকে, তাও এই দুর্যোগ থেকে রেহাই পায়নি। বহু প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেয়, কারণ অফিসে যাতায়াত ছিল কার্যত অসম্ভব। একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে, যেখানে দেখা যায় গাড়ি, বাস এবং মোটরসাইকেলগুলো পানির নিচে তলিয়ে গেছে এবং মানুষ বুক সমান পানির মধ্যে চলাফেরা করছেন। সাধারণ মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই দাবি করেছেন, বছরের পর বছর ধরে অব্যবস্থাপনার কারণে আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এটা নতুন কোনো সমস্যা নয়, বৃষ্টি হলেই এমন হয়, আর প্রতিবারই এখানকার মানুষ ভোগান্তির শিকার হয়। এটা মূলত 200 থেকে 300 মিটারের একটা ছোট এলাকাতেই হচ্ছে, কারণ এখানে কোনো নালা বা ড্রেনেজ সিস্টেম নেই, আর যেটুকু আছে সেটাও যথেষ্ট নয়। ফলে পুরো পানি রাস্তায় জমে থাকে আর আমরা ভোগান্তিতে পড়ি। রাত 3টা থেকে একই অবস্থা চলছে। আপনি দেখতে পাচ্ছেন রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে আর বাড়ির ভিতরে পানি ঢুকে গেছে। আমরা অনেক সমস্যার মধ্যে আছি। আমরা এখানে ব্যবসা চালাই, কিন্তু কোনো ক্রেতাই আসছে না। এই পরিস্থিতি মোকাবেলায় কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার জানিয়েছেন, শহরের মোট 210টি বন্যাপ্রবণ এলাকার মধ্যে প্রায় 70% এলাকায় পানি নিষ্কাশনের সমস্যা ইতোমধ্যেই সমাধান করা হয়েছে এবং বাকি এলাকাগুলোতেও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তবে নগর পরিকল্পনাবিদরা বলছেন, এই ধরনের সংকট মোকাবেলায় শুধু তাৎক্ষণিক পদক্ষেপ নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং অপরিকল্পিত নগরায়ণ রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। বেঙ্গালুরুর এই বন্যা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভারত সরকার নিজ দেশের উন্নয়নে কতটা ব্যর্থ। পাশাপাশি পাকিস্তানের সাথে সংঘাতে দেশটির $83 বিলিয়ন আর্থিক ক্ষতির বিষয়টি তো আছেই। মোদী সরকার কেন দেশের অভ্যন্তরীণ উন্নয়ন বাদ দিয়ে যুদ্ধের খরচ বাড়াচ্ছে, এমন প্রশ্ন খোদ ভারতীয়দেরই। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।